হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর হাতে ফোন নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর ভিডিওতে দেখবে এনার্জি যদি না থাকে তাহলে কিন্তু ভিডিও করা যায় না। আর মেয়েদের কিন্তু এক্সাম শেষ হয়ে গেছিলো, শেষ হলে কি হবে, আমার ক্লান্তি কাটছিল না, এতটাই ক্লান্ত ছিলাম। আর পরীক্ষার সময় তো ভীষণই খাটতে হয়। আর যাদের বাচ্চা আছে তারা তো জানোই যে মায়েদের কতটা পরিশ্রম করতে হয় পরীক্ষার সময়গুলোতে। তো পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু বেশ অনেকদিন রেস্ট নিয়েছি। আর রেজাল্ট কবে দেবে সেটাও কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম যে না, আজকে শরীরটা মনটা দুটোই ভালো আছে। আর আজকে একটা জায়গায় যাওয়ারও আছে, সেটা হচ্ছে বিয়েবাড়ি। তো সেজন্য ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করি। আর আজকে থেকে আশা করি তোমাদের যেরকম ভিডিও আর কি পোস্ট করি, তো সেরকমই ভিডিও পোস্ট করব। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। তো এই যে তোমাদের সাথে কথা বলে তারপরে কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়েদের পড়ার ঘরটা আজকে তোমাদের দেখাবো, কি বীভৎস অবস্থা করেছে। এক্সাম শেষ হওয়ার পরে যে আমার যে কত রকম প্রবলেম, কি বলবো তোমাদের, চলো দেখতে থাকো। আর এই দেখো, এই ভিডিওটা নিশ্চয়ই আমার মেয়ে করেছে। আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা করে রয়েছে। আর যাই হোক, ও যখন কষ্ট করে ভিডিওটা করেছে তো সেটা দিয়েই দিলাম। দেখো প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তবে মা ফোন করেছিল, নদিয়াতে কিন্তু মেঘলা মেঘলা, মানে ডিসেম্বর মাস মানেই মেঘলা আর একটু একটু করে বৃষ্টি। তবে আমাদের এখানে কিন্তু মেঘলা বা বৃষ্টি এরকম কোনো মানে ওয়েদার দেখাই যায়নি। তো দেখতে পাচ্ছ কি রোদ্দুর, আর আমার সুন্দরী গাছটা দেখতে পাচ্ছ? তো এই গাছটাই বেঁচে রয়েছে, অনেক গাছই তো ছিল, কোনো গাছই নেই আর, এটাই আছে। বিছানা গোছাতে গোছাতে ফল এসছে, তো এই যে ফল নিলাম। দেখো এখানে নিয়েছি আপেল আর বেদানা। আর এই যে মেয়েদের জন্য নিয়েছি এনে আমসত্ত্ব। এই যে আমসত্ত্ব এখানে দুটো রয়েছে, আমসত্ত্ব, আর এখানে রয়েছে মৌসুম্বি লেবু। এনে এটা দুইজন খাবি, দুজন। চলো ফলগুলো গুছিয়ে নিই। যে ফলগুলোকে এই ঝুড়ির মধ্যে রাখলাম। দেখো চাপ হয়ে গেছে এই ঝুড়িটার মধ্যে, দুটো ঝুড়ি করে রাখলে ভালো হতো। তো এই দেখো পড়ার ঘরের অবস্থা দেখেছো? এখানে রং পেন্সিল রয়েছে, পুরনো বই খাতা ব্যাগ, কি না পাবে এখানে, পেন্সিল বক্স সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এক ঘর পরিষ্কার করে ওই ঘরে শিফট করে দিয়ে আবার কিন্তু এই ঘরটা পরিষ্কার করতে আসলাম। তো চলো পরিষ্কার করে নিই। তো এই দেখো ঘরটা কিন্তু গুছিয়ে নিলাম। এই গোছানোটা এক বেলার জন্য থাকবে, তার পরের বেলাতেই কিন্তু আবার বিছানাটা আবার জেকে সেই হয়ে যাবে। আর ওদেরকে বললে পরে সেরকমভাবে তো আর গোছাতে পারে না, তো সেই জন্য কিন্তু বলি না। আর এই দিকে দেখো সিঁড়ির কি অবস্থা হয়েছে, তো এটাও কিন্তু এখন আবার পরিষ্কার করে নেব। তো এই দেখো এক ব্যাগ কাগজ হয়েছে, এই কাগজগুলো রোজ ফেলে আর এরকম করে কিন্তু আমাকে গোছাতে হয়। তারপরে চলে গেছিলাম এই যে মেশিন চালাতে। তো এইখানটায় জামা কাপড় দিয়ে দিলাম। এই যন্ত্রটা হয়ে না আমার খুব ভালোই হয়েছে, অন্তত অনেকটা সময়ও বাঁচে আর জামা কাপড়গুলো তো কাচা হয়ে যায়। তো অনেক দিন তো আর কি ঘরে হাতেই কেচেছি, আর এখানে 1 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে, মানে আমার অনেক কাজ হয়ে যাবে, তারপরে কিন্তু আমার কাচাটাও এইদিকে আবার হয়ে যাবে। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরের অবস্থা দেখেছো? আর আজকে তেমন কিছু রান্নাবান্না নেই, যেহেতু বিয়েবাড়ি রয়েছে, একবেলার রান্নার ফ্রিজে মাছ রয়েছে, 3 পিস মাছ রয়েছে, তো সেটা তো জাল দেবো, এর সাথে আলু সিদ্ধ দিয়ে দিলে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে বোতলগুলো দেখেছো, এই বোতলগুলো সব জল ভরে ফাঁকা করতে হবে জায়গাটা। তারপরে বাসনগুলো সব গোছাতে হবে, সকালবেলা বাসন মাজা হয়েছে, সেগুলো গোছানো হয়নি। তো এই যে জলের বোতল কিন্তু ভরা হয়ে গেছিলো, আর এই যে জলের বোতলগুলো সব ঘরে এনে রাখলাম। আর এইদিকে দেখো মেয়ে আমার টিভি দেখছে এখানে বসে। আমি জিজ্ঞেস করছি তোর কি ঠান্ডা লাগছে, দুপুরবেলা করে কানে টুপি দিয়ে বসে আছে। আর এই দেখো রান্নাঘরটা গুছিয়ে নিলাম, আর একটু আগে এই বাসনগুলো মাজলাম, তো সেই জন্য গামলাতেই রয়েছে। আর এখানে আলু সিদ্ধ ভাত বসিয়েছি। আর ওখানে তোমাদেরকে ঝিকটা দেখাচ্ছিলাম, একপাশে বেঁকে গেছে, ওটাও আবার কিনতে হবে। আর কয়েকটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। তারপরে আবার কাচার এখানে আসলাম, দেখছি আমার জামা কাপড়গুলো নিয়ে কী অবস্থা হচ্ছে। তো সব যখন কাচা হয়ে যায় না, পুরো দলা পাকি এক জায়গায় হয়ে যায় জানো তো।
তো দেখতে বেশ ভালো লাগে, যেহেতু নতুন নতুন সেই জন্য তো আর একটু দেখতে বেশি মজা লাগছে। আর ভীষণ নোংরা কিন্তু বেরোয় জানো তো। আর এখানে এই দেখো মাছের ঢাকনা কিন্তু দেওয়া ছিল, ঢাকনাটা পড়ে গেছে। তো এই মাছটা বের করে কিছুক্ষণ ওয়েট করে তারপরে কিন্তু আর কি গরম করে নেব। তো একদম বিকেলবেলা চলে এসেছি, বিয়েবাড়ি যাব বলে কথা, একটু রূপচর্চা না করলেই নয়। আর হাতে জানো তো নেল পলিশ ছিল না, তো একটা নীল কালারের নেল পলিশ পরে নিয়েছি। আর 5-10 মিনিট কিন্তু অপেক্ষা করে ধুয়ে নেব। তো এই যে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর যে প্যাকটা ইউজ করেছিলাম সেটা কিন্তু মুলতানি মাটি ছিল, আর ভীষণ উপকারী জানো তো, আগেকার দিনের মুলতানি মাটি। তো দেখো অনেকটাই কিন্তু ফ্রেশ লাগছে আর ভীষণ হালকাও লাগছে প্যাকটা মেখে। আর প্যাকটা ভীষণ ভালো, আমার কাছে কেনাও রয়েছে মামা আর্থের। তো সেটা আর ইউজ করলাম না, সবসময় একই জিনিস ইউজ করতে ভালো লাগে না। মামা আর্থের প্যাকের থেকেও কিন্তু মুলতানি মাটিটা বেস্ট আমার মনে হয়। আর বারবার করে তোমাদেরকে নেল পালিশটাও দেখালাম। তো একদম সন্ধেবেলায় আজকে কিন্তু ঘুম হয়নি দুপুরবেলা একদমই। আর ভিডিও করতে মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম। তো তারপরে আবারও আসলাম, যে আমি তো ভিডিও কন্টিনিউ করছিলাম, তাহলে রিমুভ করার পর কেন আসবো না। তো এই আর কি, তারপরে তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা করছি। একদম রেডি হইনি তারপরে, ঠিক আছে চলো। কি কি করছিস, কি করছিস? এরকম করলে কিন্তু নিয়ে যাব না, এরকম করলে কিন্তু নিয়ে যাব না, এরকম করতে থাক, নিয়ে যাব না। রেডি হবি না? তো দেখো তো আমার বড় রানীমাকে কেমন লাগছে, আর দেখো তো আমার সোনা মাকে কেমন লাগছে। বা 2 মা ওড়নাটা এরকম করলে, যে ওড়নাটা এখানে পিনটা ইয়ে হয়ে যাবে, সোজা করে রাখ, ওটা টানাটানি করলে কিন্তু সেটিপিন দিয়ে ছিঁড়ে যাবে। তো এই যে মেয়ে পরেছে লেহেঙ্গা, আর সাথে এই যে গলায় পরেছে এরকম একটা হার, আর হাতে এরকম চুলে দেখো একদম সেদিনকে মেলায় কিনেছিল, পুরো রানীর সাথে রানী মিলে গেছে বল। আর ওই যে রানী কালারের একটা ব্রেসলেট পরেছে, আর ছুটকি এটা পরেছে নিজে থেকে। আর এই যে সোয়েটার পরে নিলাম, ও সোয়েটার পরবে না, যাই হোক একটু বড় হয়ে গেছে তো এখন আর ঠান্ডা ঠান্ডা লাগে না। তো আমি এবার রেডি হইনি, তাই জন্য এখন আর তোমাদেরকে আমি নিজেকে দেখাচ্ছি না, রেডি হয়ে দেখাচ্ছি। তো চলো টাটা মা করে দাও, টাটা করে দাও। তো ফাইনালি রেডি হলাম, আর এখনো অটো আসেনি, আসবে। তো দেখো এই শাড়িটা পরেছি, দাঁড়াও আমি আয়না দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে পুরো লুক শাড়ির, আঁচলটা অনেকটা বড় হয়ে গেছে, ও ঠিক আছে কোনো ব্যাপার না। তো অটো আসুক তারপরে আবার কন্টিনিউ করছি, ঠিক আছে। এটা ব্লেজারটা যেন নিচে নামতে দেখিস। সাইডে ফাঁকা ফাঁকাই লাগছে, এখন মানে লোক আসেনি না কি, চলে গেছে লোক, আসেনি না চলে গেছে, গিয়ে লোক কম তো, 150 লোক তো, বেশি লোক না, তাছাড়া ফাঁকা ফাঁকা। আরে কোথায় তুমি, তুমি কোথায়, কোন প্যান্ডেলের সামনে তুমি? আর না অন্য কারণ না। হ্যাঁ রে বাবা, দাঁড়া যাব অন্য বি আমার এটা না। আচ্ছা চল 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 চল, আমি একটু ভিডিও করছি। আচ্ছা চল চল। তুমি খাও না, তোমার বলছে তোমার কটা হলো তাই জিজ্ঞাসা করছে তোমাকে, কিন্তু নিচু করে খাবে বুঝলে, নাহলে জলটা গায়ে পড়ে যাবে। নিচু করে খাবে, হ্যাঁ জলটা গায়ে পড়ে যাবে।
पानी लगा খাও না কি খাবে ওই তো এটা দাও। বাবু বনিকে দাও, দাদু কম লাগবে। এটা দাও তো। এই যে ইয়েটা কাঠি কাঠি, হ্যাঁ কাঠি দাও, কাঠি কাঠি আর না। তোমার সাথে একটা ফেস সেলফিও তুললাম না, একটা সেলফি তুললাম। তার একটা সেলফি তুলি, এটা ভিডিও হচ্ছে। করেছি হ্যাঁ, একটু পরেই আমরা খাবো। কোথায়? ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসলে তো ভালো হবে। এখানে না, ওখানে বসো। আবার এখানে বস, এখানে বসবে না, একটু কথা বলবো। এখানে বস। এটা তো ওরা খাবো এই মাত্র খেলে না, এবার আমরা ডিনার খাবি। তো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছুই বুফে ছিল। প্লেট হাতে নেব নাকি তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করব বলো তো? তো সেই জন্য কিচ্ছু শেয়ার করিনি। ফ্রাইড রাইস, চিকেন কষা ছিল, আর কাতলা মাছ ছিল। তো এইগুলোই ছিল, চাটনি পাঁপড় এগুলো তো থাকেই, আইসক্রিমও ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন কিন্তু একদম লাস্ট সময় বর আর বউ দুজনই ফটোশ্যুট করছে, আর আমরা এখন বাড়ি চলে যাব। তো টাটা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।